বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই মুখের অতিরিক্ত ঘাম দূর করার সহজ উপায়। গরমের সময় দেহের অন্য অংশের তুলনায় মুখে খুব ঘাম হয়। এই সমস্যাটি অনেকেরই আছে। গরমে রোদের আলোতে দেহে যেমন ঘাম হয় তেমনি অনেকের মুখেও ঘাম হয়ে থাকে। এর কারণে দেখা যায় মুখের ত্বকে সমস্যা। মুখে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে ত্বকে অনেক ময়লা জমে এবং মুখে খুব তৈলাক্ত দেখায়, যার কারণে মুখে ব্রণ, হোয়াইট হেড, ব্ল্যাক হেডস ইত্যাদি সমস্যা দেখা দেয়। গরমে মুখে অতিরিক্ত ঘাম হওয়া থেকে নিজেকে রক্ষা করতে জেনে রাখুন কিছু সমাধান। ১. প্রতিদিন ১ চা-চামচ মধুর সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ২. শীতকাল ছাড়া অন্যান্য সময়ে ময়শ্চারাইজার ব্যবহার করবেন না। অনেকেই গরমের সময়ও ত্বকে ময়শ্চারাইজার লাগিয়ে বাইরে যান, তখন মুখ ঘেমে যায়। তাই গরমে যদি ময়শ্চারাইজার লাগাতেই হয়, বের হওয়ার আগে ত্বকে বরফ ঘষে নিন। ৩. ব্যাগে অবশ্যই ওয়েট টিস্যু রাখবেন। কসমেটিক্সের দোকানগুলোতে খুব ভালো ব্র্যান্ডের ওয়েট টিস্যু পাওয়া যায়। বাহিরে গরমে যখনই মুখ ঘামবে তখনই ওয়েট টিস্যু মুখ মুছে নিন। এতে করে ময়লাও পরিষ্কার হবে এবং তেলতেলে ভাব দূর হবে। তবে অতিরিক্ত ব্যবহার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। ৪. গরমে যখনই বাইরে যাবেন তখন অবশ্যই ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন। বাহিরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে নিন অথবা এসপিএফ যুক্ত ময়শ্চারাইজার লাগিয়ে নিন। ব্যাগে সবসময় ১ বোতল পানি রাখুন। প্রয়োজনে ঠান্ডা পানির বোতল নিয়ে নিন। ছোট তোয়ালে পেঁচিয়ে ব্যাগে ভরে নিন। পানি অনেকক্ষণ ঠান্ডা থাকবে। ও বাহিরের গরমে মুখ ঘেমে গেলে ঠান্ডা পানি দিয়ে হালকা করে ধুয়ে নিতে পারেন। সপ্তাহে ৬ দিন ফেসিয়াল স্ক্রাব ব্যবহার করুন। বাড়িতে খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারেন ফেসিয়াল স্ক্রাব। চালের গুঁড়ির সাথে টক দই মিশিয়ে মুখে লাগিয়ে নিন। হালকা হাতে সার্কুলার মুভমেন্ট কিছুক্ষণ ম্যাসাজ করুন। ৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই আমাদের সাথে থাকুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।